জানো তো, ছোটবেলায় না আমি ভীষণ একা থাকতাম। তার কারণ এটা নয় যে আমি একা থাকতে চাইতাম। একা থাকতাম তার কারণ আমার কোনো বন্ধুই ছিল না। আমি কারোর সাথে মিশতেও পারতাম না ঠিক করে আমি লোকের সাথে কথা বলতে পারতাম। একরকমের ইন্ট্রোভার্ট বলতে পারো আমাকে। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার প্রথম বন্ধু তৈরি হয়, আর ওর নাম ছিল মজিদা, আর ও এখন আমার বেস্ট ফ্রেন্ড। জানো তো, ছোটবেলায় সবাই আমাকে স্কুলে সাইলেন্সার বলে ডাকতো। তার কারণ আমি বসতাম ব্যাক বেঞ্চে আর একদম কারোর সাথে কোনো কথা বলতাম না, কারণ আমার কথা বলতে ভালোই লাগতো না। সময়ের সাথে সাথে এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। ওই দ্বাদশের বন্ধুরা এখনো আমার ফ্রেন্ড লিস্টে আছে, আর ওরা যখন আমার ভিডিও দেখে অনেকে তো আমাকে মেসেজও করে বলে যে তুই এত সুন্দর কথা বলতি, সেটা কিন্তু তখন জানতামই না। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো হঠাৎ আজকে বন্ধুদেরকে নিয়ে কেন কথা বলছি বাবা বলছি। ওই যে একটু আগে যার কথা বললাম, মজিদার কথা, আমার বেস্ট ফ্রেন্ড, সে একদিন আমাকে একটা প্রশ্ন করেছিল। তখন সবে তার সাথে আলাপ হয়েছিল। সে আমাকে জিজ্ঞেস করেছিল তুই এত চুপচাপ কেন থাকিস। আমি তো তাকে কোনো উত্তর দিতে পারিনি, তবে তার একটা কথা এখনো আমার মনে রয়ে গেছে। সলিটিউড আর লোনলিনেসের মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য রয়েছে। আমার কাছে সলিটিউড ওয়ার্ডটা প্রচন্ড নতুন ছিল, তাই আমি জিজ্ঞেস করেছিলাম সলিটিউড কথাটার মানে কি, লোনলিনেস মানে তো একা থাকা। উত্তরে সে হেসে আমাকে জানিয়েছিল সলিটিউড মানে একা থাকতে চাওয়া, সবার থেকে দূরে থাকা, কারণ তুই একা থাকতে ভালোবাসিস, তুই নিজের কোম্পানিটাকে ভীষণভাবে এনজয় করিস। আর লোনলিনেস মানে হলো একা থাকতে চাস না, কিন্তু তুই একা হয়ে যাস, আর সেটা কিন্তু মানসিকভাবে তোকে খুব দুর্বল করে দেবে। জানো তো, ও আমার থেকে অনেক বেশি ম্যাচিওর এখনো। তা না হলে ক্লাস 10-এ যে কথাটার মানে আমি বুঝতেই পারলাম না, ও কি সুন্দর করে আমায় বুঝিয়ে দিল। তবে তাও আমি সেদিন এই কথাটার মানে বুঝতে পেরেছি কিছু বছর আগে। এখন আমি আর লোনলি নই, এখন আমি সলিটিউডে থাকি। আর এই সলিটিউডে থাকার যে কি মজা, সেটা যারা থাকে তারা খুব ভালো করে টের পায়। আমি নিজেকে নিয়ে থাকতে ভীষণ পরিমাণে ভালোবাসি, আর এতে আমার মনে হয় আমি অনেক বেশি পজিটিভ ফিল করি। কার লাইফে কি চলছে, কার লাইফে কি প্রবলেম আছে, সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই না, আমি সেগুলো নিয়ে কুটকাচালি করি। আমি আজকে যা আছি, আমি কালকে সেটার থেকে বেটার হওয়ার চেষ্টা করব। আমি ডেলি এটাই ভাবি কি করলে আমি নিজেকে আরো আপগ্রেড করতে পারবো, আর আমি ডেলি সেটাই করি। আর বিশ্বাস করো, এর থেকে বেশি আনন্দের আর কিচ্ছু হতে পারে না। তাকে অনেক কিছু এ নিয়ে বকবক করে নিলাম। আজকে সকালের দিনটা কিন্তু আমাদের দুজন মিলে বেশ কেটেছে। আমার আর মাম্মামের ব্রেকফাস্ট আজকে একসাথেই হয়েছে। বাংলাদেশি আপুদের থেকে আজকে ইন্সপায়ার হয়ে আমি বানিয়েছিলাম পরোটা আর দুধ চা। না, আমি এরকম আনহেলদি খাবার চট করে খাই না, তবে এত ক্রেভিংস হয় ওই ভিডিওগুলো থেকে। এবার যদি তোমরা ওই ক্রেভিংস এর ঠেলা এটা বানাতে বসে যাও, তাহলে আগের থেকেই বলবো কোনো গ্যাসের ওষুধ কিন্তু আগে রেখে তারপরে এটা বানিও, ঠিক আছে? মজা করছিলাম। যাই হোক, আমার তো আনহেলদি খাবার দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা হলো, তবে মাম্মামকে সকালে আজকে দিয়েছিলাম দুধ সুজি আর তার সাথে 2টো কলা। ব্যাস, এইভাবেই আমার আরো একটা সকালের গল্প শেষ হয়ে গেল তোমাদের সাথে। আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা করব। আসি, ততক্ষণ অবধি তোমরা সবাই কিন্তু বেশ ভালো থেকো। আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে জানিও তো, এমন আরো অনেক ভিডিও আমি তোমাদের জন্য বানাবো।